একটা মাত্র কমলা লেবু দিয়ে ডিম ময়দা ছাড়া আজকে বানাচ্ছি নরম তুলতুলে কাপকেক। বাচ্চার টিফিনে সন্ধ্যার স্ন্যাক্সে দারুণ সুস্বাদু নরম তুলতুলে এই কেকটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমে কমলা লেবুটা খোসা সমেত ধুয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খোসা থেকে কিছুটা জিস্ট বার করে নিচ্ছি, তবে বেশি ঘষবো না, তাহলে তিতে হয়ে যাবে। হালকা হালকা করে এইভাবে ঘষে জিস্টটা বের করে নিলাম। এবার কমলা লেবুর খোসা ছাড়িয়ে রসটা বার করে নিয়েছি। এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি, সামান্য একটু লবণ, 3 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর ভিতরে কমলা লেবুর সেই জিস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর উপরে শাকটি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। ভালোভাবে চেলে নিচ্ছি। কমলা লেবুর রসের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর 1 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা না, আবার একেবারেও ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করেছি। এরপর কাপকেকের মোলটা অয়েল দিয়ে গ্রিস করে নিলাম। চাইলে আপনারা স্টিলের বাটি, চায়ের কাপেও বানাতে পারেন। আমার কাছে কেক মোল্ড আছে, তো এই কেক মোল্ডেই বানাচ্ছি। এবার ব্যাটার ভরে দিচ্ছি, তবে পুরোটা ভরবো না, কিছুটা ফাঁকা রেখে ব্যাটারটা ভরছি। পুরোটা ভরলে কেক যখন বেক হয় তখন ফুলে বাইরে আসবে, তার জন্য কিছুটা অংশ ফাঁকা রেখেছি। ভরার পর উপর দিয়ে কমলা লেবুর জিস্ট ছড়িয়ে দিয়েছি। এবার ট্যাপ ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। একটা কড়াই 15 মিনিট আগে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। সেই প্রিহিটেড কড়াইয়ের মধ্যে কেকের মোলটা বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট বেক করে নিচ্ছি। ঢাকনাটা খুলে টুথপিক দিয়ে চেক করলাম, টুথপিক দেখুন একদম ক্লিন এসেছে। হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হলেই মোল্ড থেকে কেকটাকে ডিমোল্ড করছি। একদমই ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের সাইডের পাশটা সমস্ত কিছুই কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। এবার আসুন কতটা সফট হয়েছে সেটাও ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা ফ্লফি হয়েছে, ডিম ময়দা ছাড়া কতটা পারফেক্ট কেক হয়েছে সেটা তো আপনারা ভিডিওটি দেখেই আশা করি বুঝতে পারছেন। খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।